বিসমিল্লাহির রহমানির রহিম। চাচা আসসালামু আলাইকুম। চাচা আপনার নাম কি? ওয়ালাইকুম সালাম, মোহাম্মদ সৈয়দ আলী। সৈয়দ আলী। এ জায়গার নাম কি? বসুলখাল, পশ্চিম বড়ডাঙ্গা, বসুলখাল। বসলখাল, পশ্চিম বড়াডাঙ্গা। গাভীর সমস্যা কি? গাভীর সমস্যা হচ্ছে যে এবার সমস্যা, উলানের সমস্যা। ওলানের সমস্যা। ওলান কি ফুলে গেছে? ভুলে গেছি। ওলান ফুলে গেছে। তো এগুলি সমস্যা আসলে খামারিদের কারণে বেশিরভাগ হয়। কারণ এই ওলান ফুলেটা হলো ইকোলাই নামক ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার কারণে এই রোগটি সৃষ্টি হয়। গাভীকে যখন দুধ দহন করা হবে, দুধ দহন করার পর পর গাভীকে খাইতে দিতে হবে কমপক্ষে যেন গাভীটি 40 মিনিট দাঁড়ে থাকে। গাভীটির জন্য 40 মিনিট শুইতে না পারে। দুধ দহন করার পর গাভীটির জন্য 40 মিনিট শুইতে না পারে, তাহলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। আর গাভীর শরীর যদি দুর্বল থাকে, পুষ্টিহীনতা থাকে, সেক্ষেত্রেও এই রোগ আসতে পারে। আবার দেখা যায় যে আমরা দুধ দহন করতেছি, দুধ দহন করার পর যে গাভীর বাট, যেটা বলি আমরা গ্রাম্য ভাষায়, বাটগুলি ভালোভাবে পরিষ্কার করে রাখি না। গলে যে এই গোয়াল ঘরে যে মেজটা আছে, মেজটা পরিষ্কার থাকে না। এই এই ব্যাকটেরিয়াগুলো সুপ্ত অবস্থায়, এমন অবস্থায় আছে আমরা খালি চোখে দেখতে পাই না। এই ব্যাকটেরিয়ার কারণে গাভীর ওলানে কিন্তু ম্যাস্টাইটিস হয়। তো অবশ্যই আমাদেরকে যত্ন নিতে হবে। গাভীরকে পুষ্টিহীনতা করা যাবে না। গাভীর সময় সঠিক মতো সব সময় গাভীকে দেখাশোনা করতে হবে। আপনি এখন দুধ দহন করে গেলেন, দেখা যায় পরে পরবর্তী আর কোনো লক্ষ্য রাখলেন না, সেক্ষেত্রে আপনার এই ধরনের রোগ আসতে পারে। কারণ বিভিন্ন নোংরা আবর্জনা এবং বিভিন্ন মল মূত্র এখানে ত্যাগ হয়। এ থেকে এই ইকোলাই নামক ব্যাকটেরিয়াটি উৎপন্ন হয়। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে গাভীর দুধ দহন করার পর বাছুর যখন খাবে, খাওয়ার পর অবশ্যই পটাশের পানি দিয়ে বাট সাইডটা কি হয়, চুবিয়ে নিতে হবে। বাট সাইডটা চুবিয়ে নিতে হবে। তাহলে কি হবে, এই যে জীবাণুনাশক পটাশটা আছে, এর থেকে ওর জীবাণু আর বাটের ছিদ্র দিয়ে প্রবেশ করতে পারবে না। এজন্য খামারি ভাইদেরকে অবশ্যই সচেতনতা হতে হবে, যাতে করে এই দিকগুলি লক্ষ্য রাখলে গাভী যেন দুর্বল হয় না, গাভীর যেন গায়ে পায়খানা প্রসাব লেগে থাকে না। গাভী দুধ দহন করার পর অবশ্যই গাভীকে খেতে দিতে হবে। আর গাভী দুর্বল আছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। গাভীতে ক্যালসিয়াম কি পরিমাণে আছে, দুধ দহন করতেছেন সেগুলি ভালো, যে পরিমাণে দুধ দহন করতেছেন সেই পরিমাণে কমপক্ষে 15 দিন পর্যন্ত গাভীকে ক্যালসিয়াম খাওয়াতে হবে। তাহলে এই রোগগুলি থেকে রেহাই পাওয়া যাবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। খামার সুস্থ থাকলে খামারি সুস্থ, আর খামারে যদি এই প্রাণীগুলো সুস্থ না থাকে তাহলে খামারি অসুস্থ। তাহলে আমরা যদি আমাদের খামার সঠিক পর্যালোচনা করে খামার টিকে রাখতে চাই, অবশ্যই প্রাণীর উপর পর্যালোচনা করব, সুষম খাবার খাওয়াবো, তাহলে আমার খামার পরিচালনা সুষ্ঠু হবে। ভালো মানের এবং ভালো জাতের গাভী পাওয়া যাবে এবং ভালো বকনা পাওয়া যাবে। এই যে বাচ্চাটি আছে, এই বাচ্চাটি আমি সিমেন্ট দিয়েছি, এই সিমেন্টের কৃত্রিম প্রজননের মাধ্যমে এই বাচ্চাটি বাইরেছে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমি যেন এইভাবে কৃত্রিম প্রজনন করে সকল খামারির মুখে হাসি ফুটাতে পারি। সবাইকে ধন্যবাদ। আমি মোহাম্মদ এনামুল হক, পাখিরহাট বাজার, নাগেশ্বরী, কুড়িগ্রাম।